1526 সালের 21শে এপ্রিল পানিপথের ময়দান রক্তে লাল। একদিকে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির 1 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী, আর অন্যদিকে কাবুলের বাবর, যার সাথে ছিল মাত্র 12,000 সৈন্য। কিন্তু অবিশ্বাস্যভাবে সূর্যাস্তের আগেই ভারতের ইতিহাস বদলে গেল। মাত্র কয়েক ঘন্টায় ধ্বংস হয়ে গেল লোদির অহংকার। কিন্তু কিভাবে? কি ছিল বাবরের সেই গোপন অস্ত্র যা হার মানিয়েছিল 1 লক্ষ সৈন্যকে? চলুন আজকের ভিডিওতে সেই রোমাঞ্চকর ইতিহাস জেনে নিন। 21শে এপ্রিল 1526 হরিয়ানার পানিপথ প্রান্তর। একদিকে লক্ষাধিক সৈন্য নিয়ে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি, আর অন্যদিকে মাত্র 12,000 সৈন্য নিয়ে কাবুলের বাবর। আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল এই যুদ্ধ এক পেশে, কিন্তু সূর্যাস্তের আগেই ভারতের ইতিহাস বদলে গেল। মাত্র কয়েক ঘন্টায় ধ্বংস হয়ে গেল লোদির বিশাল বাহিনী, আর ভারতে উদয় হল মুঘল সাম্রাজ্যের নতুন সূর্য। কিন্তু কিভাবে? চলুন আজকের ভিডিওতে সেই রোমাঞ্চকর ইতিহাস জেনে নিই। তখন দিল্লির সিংহাসনে ছিলেন লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। তিনি ছিলেন অত্যন্ত অহংকারী এবং তার আত্মীয় স্বজনরাই তার উপর বিরক্ত ছিলেন। পাঞ্জাবের শাসক দৌলত খান লোদি এবং ইব্রাহিম লোদির চাচা আলম খান আমন্ত্রণ জানালেন কাবুলের শাসক বাবরকে দিল্লি আক্রমণ করার জন্য। বাবর, যিনি কিনা তৈমুর লং এবং চেঙ্গিস খানের বংশধর, তিনি তো এমন সুযোগের অপেক্ষাতেই ছিলেন। পানিপথের ময়দানে দুই পক্ষ মুখোমুখি। ইব্রাহিম লোদির ছিল প্রায় 1 লক্ষ সৈন্য এবং 1000 যুদ্ধহস্তি। সংখ্যার বিচারে বাবর ছিলেন নগণ্য। বাবরের সৈন্য সংখ্যা ছিল মাত্র 12 থেকে 25,000-এর মধ্যে। কিন্তু বাবরের কাছে ছিল দুটি গোপন অস্ত্র, যা এর আগে ভারতবাসী দেখেনি। 1, বারুদ বা কামান, আর্টিলারি। বাবরের গোলন্দাজ বাহিনীর দায়িত্বে ছিলেন উস্তাদ আলী এবং মুস্তাফা। 2, অশ্বারোহী তীরন্দাজ বাহিনী। বাবর জানতেন সোজাসুজি লড়লে তিনি হেরে যাবেন, তাই তিনি এক অদ্ভুত কৌশল নিলেন। প্রথমত, তিনি 700টি গরুর গাড়িকে চামড়ার দড়ি দিয়ে বেঁধে সামনে একটি প্রাচীর তৈরি করলেন, যাকে বলা হয় আরাবা। এর আড়াল থেকে তার সৈন্যরা নিরাপদে গুলি চালাতে পারত। দ্বিতীয়ত, তিনি ব্যবহার করলেন তুলুঘামা পদ্ধতি, অর্থাৎ শত্রুকে 3 দিক থেকে, সামনে, ডান এবং বাম থেকে ঘিরে ফেলা। লোদির বাহিনী যখন সোজা আক্রমণ করল, বাবরের অশ্বারোহী বাহিনী তখন 2 পাশ থেকে ঘুরে এসে লোদির বাহিনীকে ঘিরে ফেলল। সকাল 9টা, যুদ্ধ শুরু হলো। ইব্রাহিম লোদির হাতিগুলো ছুটে আসছিল। ঠিক তখনই বাবরের কামানগুলো গর্জন করে উঠল। ভারতীয় হাতিরা কামানের ওই বিকট শব্দে অভ্যস্ত ছিল না। তারা ভয় পেয়ে উল্টো ঘুরে নিজেদের সৈন্যদেরই পদদলিত করতে শুরু করল। লোদির বিশাল বাহিনী তখন এক জগা খিচুড়ি অবস্থায়। সামনে কামানের গোলা, আর 2 পাশ থেকে তীরন্দাজদের বৃষ্টির মতো তীর। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লোদির 1 লক্ষ সৈন্যের অহংকার মাটিতে মিশে গেল। দুপুরের মধ্যেই সব শেষ। সুলতান ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রেই নিহত হলেন, যিনি ছিলেন যুদ্ধক্ষেত্রে মারা যাওয়া দিল্লির একমাত্র সুলতান। বাবর প্রবেশ করলেন দিল্লিতে। সমাপ্তি ঘটল দিল্লি সালতানাতের, আর সূচনা হল মুঘল সাম্রাজ্যের, যে সাম্রাজ্য পরবর্তী 300 বছর ভারত শাসন করেছিল। ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। I seek justice, my lord.